নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি জয়ন্তী। আজ আমি বানাবো চকো চিপস কুকিজ, যেটা আমি কোনো ওভেন নয় গ্যাসে বানাবো এবং আটা দিয়ে বানাবো, ময়দা ব্যবহার করব না। এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খেতে সুস্বাদু এবং স্বাস্থ্যকর। অবশ্যই বন্ধু তোমরা বানিয়ে একবার দেখো, তোমাদেরও দেখবে খুব খেতে ভালো লাগবে। তো এর জন্য আমি নিয়ে নেব মেজারিং কাপের 1/4 কাপ ঘি এবং ওই 1/4 কাপেরই হাফ আরেকবার নেব ঘি। আর নেব হাফ কাপ চিনি গুঁড়ো। আর এর সঙ্গে দেব 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। এবার এটা ভালো করে মেশাতে থাকবো। এই মিশ্রণটা ততক্ষণ মেশাবো যতক্ষণ না একটা ক্রিমি ভাব আসছে। এবার দেখো ক্রিমি ভাব এসে গেছে বন্ধুরা। এবার আমি এটা ফেটানো বন্ধ করে দেব। এর সাথে অ্যাড করে নেব মেজারিং কাপের 1 কাপ এবং হাফ কাপ আটা এবং 1 টেবিল স্পুন বেকিং পাউডার। আর এর সঙ্গে হাফ টেবিল স্পুন হাফ টিস্পুন বেকিং সোডা আমি যোগ করেছি। আর এর সাথে যেটা মেশাতে হবে একটু সামান্য 1 চিমটে নুন দিতে হবে। আর 4 থেকে 5 টেবিল চামচ দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব প্রথমে। ডোটা এমনভাবে তৈরি করব হাতে করে যখন আমি এটাকে করব যেন ফেটে না যায় সেইভাবে লক্ষ্য করে নেব। এরপর আমি কড়াইয়েও হতে পারে এটা, বা আমার কাছে মোটা তলার একটা ডেচকি ছিল, আমি ডেচকিটাতে বানাচ্ছি, তোমাদের কাছে কড়াইয়েও বানাতে পারো। নুন দিয়েছি আর ওই নুনের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ওটাকে আমি গরম করতে দিয়েছি। ওটা 10-15 মিনিট গরম হবে। তার মধ্যে এখানে আমি একটা কেক টিনের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার আমি এটাকে কুকিজগুলোকে কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এরপর আমি এক্সট্রা যে ডোগুলো আছে ওগুলোকে আমি সরিয়ে দেবো। এক্সট্রা যে আটাগুলো আছে ওগুলোকে আমি সরিয়ে দেবো। তারপর এর মধ্যে আমি চিপস দিয়ে ডেকোরেট করে দেবো। এরপর ঘি ব্রাশ করা ছিল কেক টিনটার মধ্যে, ওর মধ্যে আমি এগুলোকে দিয়ে দিয়েছি। এরপর এটা ওই স্ট্যান্ডের ওপর, যে স্ট্যান্ড রাখা ছিল, নুনের ওপর স্ট্যান্ড দিয়েছিলাম, ওই স্ট্যান্ডের ওপর এটা রেখে দেবো এবং 20 মিনিটের মতো জন্য এটাকে বেক হতে দেব। 20 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর হয়ে গেছে, কালারও এসেছে। ওটা তুলে নিয়ে আমি এটা আর একবার অন্য একটা ডিজাইনের করেছি, সেটাও বানাতে দিলাম। এরপর আমি এয়ার ফ্রায়ারেও কিছুটা করেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করে নিই এটা। তো এয়ার ফ্রায়ারেও দিয়েছিলাম এটা 160 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিটের জন্য এটা আমি বেক করেছিলাম এয়ার ফ্রায়ারটা। দেখো বন্ধু তৈরি হয়ে গেছে এয়ার ফ্রায়ারের এবং গ্যাসের